নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মন্ডল, আপনাদের চ্যানেল বাংলা হোমিও হেলথের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আপনার শরীরে অতিরিক্ত সুগার আপনার জন্য ভালো নয়, এটা আমরা সবাই জানি। যাদের রক্তে সুগারের অর্থাৎ শর্করার মাত্রা খুব বেশি বা নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যায়, তাদের হার্ট ডিজিজ, কিডনির ক্ষতি হওয়া, চোখের সমস্যা হওয়া, নার্ভের ক্ষতি হওয়া, যাকে বলা হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি, এরকম বিভিন্ন ডিজিজ কন্ডিশন সহ নানান জটিলতার ঝুঁকি কিন্তু বেশি থাকে। তাই রক্তের শর্করার মাত্রাকে অর্থাৎ সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখাটাই হচ্ছে মূল মন্ত্র হওয়া উচিত আমাদের। আর এর জন্য আজ আমি আপনাদেরকে আপনাদের ডায়াবেটিস কন্ডিশন অর্থাৎ ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে আনার জন্য সর্বশ্রেষ্ঠ হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার কথা বলবো। এই চিকিৎসা ব্যবস্থার দ্বারা আপনি যেমন আপনার রক্তে বেড়ে যাওয়া সুগারের জন্য যে ডায়াবেটিক নিউরোপ্যাথি ডেভেলপ হয় তাকে যেমন ঠিক করতে পারবেন, তেমনি ডায়াবেটিসের সাথে দেখা দেয়া হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ সহ অন্যান্য ডিজিজ কন্ডিশনকেও কিন্তু আপনারা নিয়ন্ত্রণে আনতে পারবেন। এই চিকিৎসা ব্যবস্থাতে ব্যবহৃত হোমিওপ্যাথিক ওষুধগুলি আপনারা যদি নিয়ম করে ব্যবহার করেন, আশা করব আপনারা এর দ্বারা অবশ্যই অবশ্যই উপকৃত হবেন। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, জানুন যে কোন চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে অর্থাৎ হোমিওপ্যাথি কোন কোন ওষুধগুলো ব্যবহারের মাধ্যমে আপনি আপনার ডায়াবেটিসকে অর্থাৎ রক্তে বেড়ে থাকা সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে আনতে পারবেন। তবে এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমরা দীর্ঘদিন ধরে তো অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে আসছি, তাহলে কি এই হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার সময় এই অ্যালোপ্যাথিক ওষুধগুলি বন্ধ করতে হবে? তো এই প্রশ্নের উত্তরে আমি বলবো বন্ধুরা, কোনো ওষুধ বন্ধ করার প্রয়োজন নেই। আপনারা যে যে ওষুধ খাচ্ছেন সেই সমস্ত ওষুধের পাশাপাশি এই হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাটা আজকে যেটা আমি আলোচনা করব, সেই চিকিৎসা ব্যবস্থাটা যদি গ্রহণ করেন তাহলে আপনারা উপকৃত অবশ্যই হবেন, অবশ্যই হবেন। এবং একটা সময় পরে দেখা যাবে যে ওই অ্যালোপ্যাথিক ওষুধগুলো আর তেমন প্রয়োজন পড়ছে না আপনাদের। তো বন্ধুরা, আবারও বলছি, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন মনোযোগ সহকারে। আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সেই সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিন। আর যদি আজকে আলোচনা আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে, তাহলে অবশ্যই বন্ধুরা লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন, অনেক অনেক করে শেয়ার করুন বন্ধুরা। তো চলুন আলোচনা শুরু করা যাক। রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জন্য যেমন বিষাক্ত, তেমনি আপনার শরীরে অবস্থিত নার্ভের জন্যও কিন্তু এটি বিষাক্ত। যখন কোনো নার্ভ ক্ষতিগ্রস্ত হয় এবং সঠিকভাবে কাজ না করে, তখন আপনি আপনার শরীরে একটা অসাড়তা অনুভব করেন এবং তার পাশাপাশি ছুঁচ ফোটানোর মতো ব্যথা বা অনুভূতি, জ্বালা পড়ার মতো অনুভূতি, তীব্র ছুরি আঘাতের মতো ব্যথা অনুভব করে থাকেন। ডায়াবেটিক নিউরোপ্যাথি সাধারণত আপনার পায়ের আঙুল, পা বা গোড়ালি থেকে শুরু হয় এবং অবস্থা আরো খারাপ হওয়ার সাথে সাথে আপনার শরীরে বিভিন্ন অঙ্গকে আক্রান্ত করে আপনাকে ক্ষতিগ্রস্ত করে তোলে। কিরকম ক্ষতি করে না, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বিকল করে দেয়। তাই আজকে আলোচনাতে হয়তো আপনারা আলোচনাটা শুনতে শুনতে ভাববেন যে তো ডায়াবেটিক নিউরোপ্যাথিক ট্রিটমেন্টের কথা বলছেন। বন্ধুরা, যদি আপনারা আপনাদের ডায়াবেটিসকে অর্থাৎ রক্তের সুগারের মাত্রাকে যদি নিয়ন্ত্রণে আনতে পারেন, ডায়াবেটিক নিউরোপ্যাথি যেরকম নিয়ন্ত্রণে আসবে, তার পাশাপাশি ডায়াবেটিক নিউরোপ্যাথি অর্থাৎ পুরো নার্ভাস সিস্টেম নিয়ন্ত্রণে আসা মানে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো তারা সুস্থ হয়ে উঠবে। তাই এই যে সমস্ত নার্ভাস সিস্টেম অর্থাৎ পুরো নার্ভ গুলো যদি আপনার ড্যামেজ হয় এবং তার জন্য শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে হার্ট, ডাইজেস্টিভ সিস্টেম, তারপরে হচ্ছে সেক্সুয়াল অর্গান সহ আরো যে সমস্ত অর্গানগুলো আছে, সবগুলো কিন্তু প্রভাবিত হয়ে থাকে এই ডায়াবেটিক নিউরোপ্যাথির দ্বারা। এবং এই ডায়াবেটিক নিউরোপ্যাথি পায়ে থেকে যেমন শুরু হয়, আস্তে আস্তে উপরের দিকে চলে আসে, এসে আপনার হাতের কবজিকে বিশেষ করে ক্ষতিগ্রস্ত করে। দেখবেন অনেকেই, বিশেষ করে যে সমস্ত ডায়াবেটিক পেশেন্ট, তাদের একটাই অভিযোগ থাকে, ডাক্তারবাবু কবজিতে প্রচন্ড ব্যথা, কিছু কাপড় নিগড়াতে পারি না, কিছু ধরতে পারি না, প্রচন্ড ব্যথা লাগে। তো এই ডায়াবেটিক নিউরোপ্যাথি কিভাবে
এড়ানো যায় সেটা কিন্তু জানা প্রয়োজন। তো কি না, ডায়াবেটিসে আক্রান্ত প্রায় 1/3 থেকে অর্ধেক মানুষের এই নার্ভের কোনো না কোনো ক্ষতি কিন্তু হয়ে থাকে। ডায়াবেটিসে আক্রান্ত যে কেউ যে কোনো সময় নার্ভের ক্ষতির সম্মুখীন হতে পারেন। রক্তে শর্করার মাত্রা খুব বেশি এবং ডায়াবেটিক নিউরোপ্যাথির বিকাশের সাথে কিন্তু এটি সম্পর্ক যুক্ত হয়ে থাকে। অর্থাৎ রক্তের সুগারের মাত্রা অত্যাধিক আছে, তার সঙ্গে ডায়াবেটিক নিউরোপ্যাথি দুটো একসাথে হয়ে থাকে। তবে এটা যে প্রত্যেকের ক্ষেত্রেই হয় তা কিন্তু নয়, অনেকের মধ্যেই কিন্তু আবার এরকম অবস্থা দেখা যায় না, তাদের প্লেন শুধু ডায়াবেটিস হয়ে আছে অথচ কোনো ডায়াবেটিক নিউরোপ্যাথির মতো সমস্যা তার মধ্যে দেখা যায়নি, এরকমও কিন্তু আছে। তাই যে শুধু সবাই যারাই ডায়াবেটিস আক্রান্ত হবে তাদেরই যে প্রত্যেকেরই ডায়াবেটিক নিউরোপ্যাথি হবে এটা কিন্তু ঠিক নয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধুরা। তবে দেখা গেছে যারা 25 বছর ও তার বেশি সময় ধরে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে আছেন তাদের নার্ভের ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হয়ে থাকে। ডায়াবেটিক নিউরোপ্যাথি সম্পর্কে খারাপ খবর হলো যে এটিকে রিভার্স করা খুব কঠিন, রিভার্স করাই যায় না বললে চলে। এটি এতটাই গুরুতর সমস্যা তৈরি করতে পারে যে বিশেষ করে আপনার পাকে বেশি করে আক্রান্ত করে দেয়, প্যারালাইটিক কন্ডিশন করে দেয়, তার জন্য আপনারা ঠিকমতো হাঁটতে পারেন না, পায়ে কোনো সার পান না, এরকম অবস্থা তৈরি করে দেয় এই ডায়াবেটিক নিউরোপ্যাথি। যদি আপনার পায়ে কোনো আঘাত লেগেছে কিন্তু সেটা কোনো সমস্যা আপনি অনুভব করছেন না, বা পায়ে কোনো ফোসকা পড়েছে বা ঘা হয়েছে সেটা তেমন ভাবে আপনি অনুভব করতে পারছেন না, তার ব্যথা জ্বালা যন্ত্রণাকে, এরকম যদি আপনার মধ্যে হয়ে থাকে এবং সেটাকে যদি আপনি তাৎক্ষণিকভাবে যত্ন না নিয়ে থাকেন তাহলে কিন্তু এটি ব্যাপকভাবে সংক্রমিত হতে পারে আপনার শরীরে, বিশেষ করে আক্রান্ত স্থানে। আর এর জন্য যখন আপনি এটাকে যত্ন নেন তখন অনেকটা সময় দেরি হয়ে যায়, যার ফলে চিকিৎসা করাটা কঠিন হয়ে যায়, আর এর ফলস্বরূপ কি হয়, আপনার ওই অঙ্গকে অঙ্গচ্ছেদের প্রয়োজন হয়ে পড়ে। তাই বন্ধুরা এরকম যদি সমস্যা আপনাদের মধ্যে হয় তাহলে অবশ্যই সতর্ক হন, প্রথম থেকেই সতর্ক হন। আর এই ডায়াবেটিক নিউরোপ্যাথির ভালো দিকটা কি না, নার্ভের ক্ষতি সারানো সবসময় সম্ভব না হলেও এটাকে লক্ষণ, যে এর ডায়াবেটিক নিউরোপ্যাথির জন্য যে সমস্ত লক্ষণগুলি প্রকাশ পায় সেগুলি থেকে মুক্তি পাওয়া সম্ভব হয় ওষুধ দ্বারা। তাই বন্ধুরা আপনারা যদি আপনার শরীরে দেখা দেয়া ডায়াবেটিক নিউরোপ্যাথি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সমস্যাকে এড়াতে চান, বিশেষ করে হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, স্কিন ডিজিজ এর মতো সমস্যাকে যদি এড়াতে চান তাহলে অবশ্যই হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করুন, দেখবেন আপনারা অবশ্যই উপকৃত হবেন। আপনি যে ওষুধই খান না কেন তার পাশাপাশি আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাকে গ্রহণ করুন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। তো এর জন্য যে হোমিওপ্যাথিক ওষুধগুলি ব্যবহার করতে হবে তার 1 নম্বর হচ্ছে কি অ্যালোক্সোনাম 200, ভেরি গুড মেডিসিন। এটি সাধারণত সাদা আটার মধ্যে অর্থাৎ ময়দাতে পাওয়া যায়, তাই ডায়াবেটিক পেশেন্টরা ময়দা থেকে দূরে থাকুন, কারণ আপনার ডায়াবেটিসের সমস্যাকে আরো বাড়িয়ে দেবে। এটিকে সাধারণত অ্যালোক্সোনাম বা অ্যালোক্সান হাইড্রেট নামে ডাকা হয়ে থাকে। এটি ডায়াবেটিসে আক্রান্ত হলে তার কারণে যে সমস্ত উপসর্গগুলি শরীরে দেখা দেয়, যেমন দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া, অস্বস্তিকর সহ ক্ষুধা বৃদ্ধি, কখনো কখনো অজ্ঞান হয়ে যাওয়া, পেটে অস্বস্তি বা পেটে ব্যথা, দুর্গন্ধযুক্ত প্রস্রাবের সাথে বেদনাদায়ক প্রস্রাব ও রাতে ঘন ঘন প্রস্রাব করার তাগিদ, এই সমস্ত উপসর্গগুলিকে উপশম করতে সাহায্য করে কিন্তু এই অ্যালোক্সোনাম 200। এটিকে অর্থাৎ এই অ্যালোক্সোনাম 200 কে 5 ফোঁটা করে সকালে একবার বিকেলে একবার করে কম করে 3 মাস ব্যবহার করতে হবে, তারপর পরিস্থিতি বুঝে ব্যবহারের কথা ভাবতে হবে। এবার আসি দ্বিতীয় মেডিসিন হলো ইনসুলিনাম 200। এটি প্যানক্রিয়াসের ফাংশনকে উন্নত করে ইনসুলিন উৎপাদনকে যেমন বাড়ায় তেমনি লিভারের ফাংশনকেও উন্নত করে কার্বোহাইড্রেট অক্সিডাইজ করার ও গ্লাইকোজেন সঞ্চয় করার প্রক্রিয়াকে সঠিকভাবে করতে সাহায্য করে। এটি কার্বোহাইড্রেট ডাইজেশনের
প্রক্রিয়াকেও কিন্তু সঠিকভাবে করে ফেলতে সাহায্য করে। এছাড়া এটি ডায়াবেটিসের সাথে সংযুক্ত বিভিন্ন উপসর্গ, যেমন প্রস্রাবের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পাওয়া, ত্বকের চুলকানি লাল ভাব হওয়া, ত্বকের জ্বালা পড়া অনুভূতি হওয়া, তারপর হচ্ছে দুর্বলতা, ক্লান্তি, মেজাজের পরিবর্তনের মতো উপসর্গগুলিকেও কিন্তু উপশম করতে সাহায্য করে এই ইনসুলিনাম 200। এই ইনসুলিনাম 200 কে 5 ফোঁটা করে দুপুরে একবার, রাত্রে একবার করে কম করে 3 মাস ব্যবহার করতে হবে। তারপর পরিস্থিতি বুঝে ব্যবহারের কথা ভাবতে হবে। তো এই দুটি ডাইলিউশন ব্যবহার করার পাশাপাশি একটি হোমিওপ্যাথিক মাদার টিনচার কম্বিনেশনকে যদি ব্যবহার করতে পারেন, তাহলে আপনারা খুব সহজেই, খুব দ্রুত এই আপনার শরীরে বেড়ে যাওয়া সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবেন। তো এর জন্য যে মাদার টিনচার কম্বিনেশনটি ব্যবহার করতে হবে এবং তার জন্য যে যে মেডিসিনগুলো ব্যবহার করতে হবে সেগুলি হলো সিজিজিয়াম জামুলেটাম মাদার টিনচার, জিমনেবা সিলভেস্ট্রি মাদার টিনচার, আর হচ্ছে কি সোয়াটিয়া চিরতা মাদার টিনচার। এই 3টি মাদার টিনচার দিয়ে একটি হোমিওপ্যাথিক মাদার টিনচার কম্বিনেশন তৈরি করতে হবে। এই মাদার টিনচার কম্বিনেশনটিকে প্রতিটি মেডিসিন থেকে, অর্থাৎ তিনটি মেডিসিনের প্রতিটি থেকে 15 ফোঁটা করে মাদার টিনচার নিতে হবে। নিয়ে হাফ কাপ জলের সাথে মিশিয়ে দিনে 3 বার করে কম করে 3 মাস ব্যবহার করতে হবে। তারপর পরিস্থিতি বুঝে ব্যবহারের কথা ভাবতে হবে। তো এই লাইন অফ ট্রিটমেন্টে যদি আপনারা যে কোনো মেডিসিন খাওয়ার পাশাপাশি যদি নিতে পারেন, তাহলে আপনারা খুব সহজেই আমাদের শরীরে বেড়ে যাওয়া সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে এনে তার জন্য যে সমস্ত ডিজিজ কন্ডিশন ডেভেলপ হয়, বিশেষ করে ডায়াবেটিক নিউরোপ্যাথি, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, স্কিন ডিজিজের মতো নানান সমস্যাকেও কিন্তু আপনারা সহজেই নিয়ন্ত্রণে আনতে পারবেন। তো বন্ধুরা, এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, খেয়াল করতে হবে যে এই ওষুধগুলি ব্যবহার করার সময় প্রতি 1 মাস অন্তর কিন্তু আপনার সুগার লেভেলটা চেক করতে হবে। যদি দেখেন আপনার সুগার লেভেল নর্মালে এসছে বা তার চেয়ে কমে গেছে, তাহলে কিন্তু ওষুধগুলি মাত্রা কমিয়ে ফেলতে হবে। তাই সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এখানে বলবো, এই মেডিসিনগুলো নিজেরা ব্যবহার না করে, অর্থাৎ সেলফ মেডিকেটেড না করে, আপনারা আপনাদের নিকটবর্তী ডাক্তারবাবুর সাথে আলোচনা করে তবে ব্যবহার করুন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে আলোচনা করে তবে গ্রহণ করবেন। তো ওকে বন্ধুরা, এই ছিল আজকে আলোচনা। আশা করি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে। যদি আজকে আলোচনা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন। আর যে সমস্ত বন্ধুরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সে সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটি তাতে সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়তু হ্যানিম্যান, জয়তু হোমিওপ্যাথি। ধন্যবাদ বন্ধুরা।